স্ত্রীর জন্য চাপে পড়েছে পদাতিক এবং বাবলি। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। 15ই আগস্ট অনেক কন্টেন্ট আসছে, সেটা আমি হিন্দি সিনেমার কথা বলি, বাংলা সিনেমার কথা বলি এবং বাংলায় ওটিটি রিলিজের কথা বলি। হিন্দিতে 3টে সিনেমা আছে, বাংলায় 2টো সিনেমা আছে এবং হইচই জি5 তাদের বাংলা ওয়েব সিরিজ নিয়ে আসছে। তো এই যে একটা কন্টেন্ট ফেস্টিভ্যাল বা একটা সিনেমা সিরিজ ফেস্টিভ্যাল, সেটা নিয়ে বেশ আশাবাদী সাধারণ মানুষ বা যারা সিনেমা সিরিজ দেখতে পছন্দ করে, ভালোবাসে। তো ব্যাপারটা হচ্ছে যে এবারে হিন্দি সিনেমা যখনই আসে কোনো একটা এরকম ফেস্টিভ্যালে বা লং উইকেন্ডে, তার সাথে সাথে যদি বাংলা সিনেমা আসে, আমরা সবসময় বলি যে যে প্রবলেমটা হয় বাংলা সিনেমাকে সেই অর্থে শো না দেওয়া বা একটা প্রপার টাইমিং না দেওয়া। এবং এটার এগেনস্টে আমরা বারবার কথা বলি যে মানুষকে সুযোগ দেওয়া হোক, তাকে চয়েস করার জন্য অন্তত সিনেমাগুলো রিলিজ হতে দেওয়া হোক প্রপার টাইমে, প্রপার থিয়েটারে। কিন্তু মানুষ কি দেখবে, কোন সিনেমা তারা দেখবে, সেটা হিন্দি সিনেমা দেখবে না বাংলা সিনেমা দেখবে না ঘরে বসে ওটিটিতে দেখবে, সেটা কমপ্লিটলি তাদের চয়েস, তাদের প্রেফারেন্স। এখানে কথা বলার অধিকার কারণেই। তো যাই হোক, এই যে একটা দোলাচল ব্যাপার, বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর ব্যাপার, এসব কেউ এখন আর করবে না এবং এগুলো বলে লাভও নেই। যদি ভালো কন্টেন্ট হয় তো মানুষ অবশ্যই দেখবে, এবং যদি কারো একটা সিনেমা দেখার বা কনজিউম করার ক্ষমতা থাকে, সে অবশ্যই ওই একটা হিন্দি সিনেমা দেখবে নাকি অন্যগুলো দেখবে। তো যাই হোক, এই পুরো সিনারিওর মাঝে যে জিনিসটা হচ্ছে যে যে 3টে হিন্দি সিনেমা রিলিজ করছে, তারও মধ্যে যে সিনেমাটা নিয়ে সব থেকে বেশি হাইপ সেটা হচ্ছে স্ত্রী 2। এবং এই যে একটা ফ্র্যাঞ্চাইজি তারা ক্রিয়েট করার চেষ্টা করছে, তারা যে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছে, তার মধ্যেই হরার বা কমেডি জনারটাকে স্ত্রী খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছিল। এবং সিনেমাটা যে নোটে এন্ড করা হয়েছিল, সিনেমাটার মধ্যে যে এলিমেন্ট ছিল, যেভাবে সিনেমাটা বর্ণিত হয়েছিল, সেটা মানুষ দারুণভাবে এনজয় করেছিল এবং তার ফলে সিনেমাটা হিট। এবং যে কোনো হিট সিনেমার যখন সিকুয়েল আসে, যখন তার পার্ট 2 আসে, মানুষজন সেটা নিয়ে অপেক্ষা করে, সেটা নিয়ে ভাবে, সেটা দেখতে যায়। এবং তারই কিন্তু আমরা ছাপ দেখতে পাচ্ছি প্রি বুকিংয়ের ক্ষেত্রে। আমি পুরো ইন্ডিয়ার কথাই গেলাম না, ওয়েস্ট বেঙ্গলে একদিন মাত্র হয়েছে এটা ওপেন হওয়া, বুকিংটা প্রায় 4,000-এর বেশি প্রি বুকিং হয়ে গেছে, যেটা ট্রেড অ্যানালাইসিসরা পোস্টও করছে বিভিন্ন জায়গায়। তো এটা একটা দারুণ ব্যাপার, বিকজ এরকম যে সময় যেখানে মানুষজন বলে সিনেমা দেখতে যায় না হলে, থিয়েটারে, সেখানে সকল বড় বড় স্টার নেই, বড় বড় খান নেই, তাও একটা সিনেমা শুধুমাত্র তার কন্টেন্টের জোরে যে হাইপটা ক্রিয়েট করতে পেরেছে, সেটার জন্য যে মানুষ বুকিং করছে, এটা একটা দারুণ ব্যাপার। এবং বাংলায় যদি আমি বাংলা সিনেমার বুকিংয়ের কথা বলি, সেটা প্যাথেটিক। এবারে যে দুটো বাংলা সিনেমা রিলিজ করছে, অর্থাৎ একটা পদাতিক এবং একটা বাবলি, এবারে রাজদার যে সিনেমা হয়, যে একটা গ্র্যান্ডার থাকে বা একটা কমার্শিয়াল এলিমেন্ট থাকে, সেটা বা সেই ধরনের সিনেমা কিন্তু বাবলি নয়। বাবলি লাইক পরিণীতার মতো সিনেমা, একটা ফিল গুড, একটা জার্নি, একটা রোমান্টিক ঘরানার গল্প বলছে। তো সেক্ষেত্রে অডিয়েন্স এইরকম গল্পকে কতটা মেনে নেবে, কতটা দেখবে, সেটা তো আমরা সিনেমাটা রিলিজ করার পর বুঝতে পারবো। অন্যদিকে যদি আমি পদাতিকের কথা বলি, তো সৃজিতের যে সিনেমার ধরন বা সৃজিতদার যে লাস্ট 5 বছরের কাজ, সেখানে আমরা ভালো কাজ দেখিনি, এটা খুব সত্যি কথা। এবং কিছু মানুষ আছে যারা স্টিল সৃজিতদার উপর ভরসা রাখছে এবং হলে যায়, ঠকে, আবার বাড়ি চলে আসে, আবার হলে যায়, টাকা দিয়ে টিকিট কাটে, সিনেমাটাকে একটা বিজনেস দেয় এবং হতাশ হয়ে বাড়ি ফিরে চলে আসে। সুতরাং সৃজিতদার কিন্তু যে সিনেমা বানানোর ক্যাপাসিটি, সেটা ডাউনফল করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এই যে একটা জায়গা যেখানে সৃজিতের সিনেমা একদম শেষের দিকে, সেই জায়গা থেকে পদাতিক ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটা একটা বিষয়। টিজার আমার ব্যাপক লেগেছিল পদাতিকের, ট্রেলার আমার ভালো লাগেনি, বাট অনেকের ভালোও লেগেছে। তো একটা মিক্স ব্যাগ রিয়াকশন আছে ট্রেলারটা নিয়ে। এবারে এর যে ছাপ, সেটা আমরা বক্স অফিসে বা থিয়েটারে কতজন মানুষ পৌঁছালো সেটা দেখতে পাবো কিনা, সেটা আলটিমেটলি আমরা সিনেমাটা যখন রিলিজ করবে তখন বুঝতে পারবো। যদিও এটা খুব আর্লি স্টেজ, যখন এটা কমেন্ট করা আমাদের ঠিক নয় যে সিনেমার বুকিংগুলো একদমই ঠিক হচ্ছে না, কারণ মানুষজন কিন্তু আবার সৃজিতদা হোক বা রাজদা, দুজনের উপর কিন্তু ভরসা রাখে। এই দুটো ডিরেক্টরের একটা আলাদা ফ্যান বেস আছে, একটা শুভশ্রীদির ফ্যান বেস আছে। তো সব মিলিয়ে মিশিয়ে আমি যদি চঞ্চল চৌধুরীর কথা বলি, তারও একটা ফ্যান বেস আছে এবং চঞ্চল চৌধুরী অসাধারণ একজন অভিনেতা। তো এই জিনিসগুলো আগামী 2-3 দিনে হয়তো ওয়ার্ক করলেও করতে পারে এবং আমরা একটু উন্নতি দেখতে পারি প্রি বুকিংয়ের ক্ষেত্রে। যদিও বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা স্পট বুকিং, এই জিনিসগুলো বেশি প্রচলন দেখতে পাই, স্টিল প্রি বুকিং কতটা হচ্ছে সেটা দেখার আমরা অপেক্ষায় থাকবো এবং সিনেমাগুলো কেমন চলছে সেগুলো দেখার অপেক্ষায় থাকবো। স্ত্রী 2 15 তারিখে রিলিজ হওয়ার সত্ত্বেও বা রিলিজ ডেট থাকার সত্ত্বেও 14 তারিখে কিন্তু নাইট শো অনেক জায়গায় দেওয়া হয়েছে, অনেক আইনক্স কিন্তু এটা অ্যারেঞ্জ করছে। এটা বড় বড় সিনেমার ক্ষেত্রে আমরা ইদানিং এই ট্রেন্ডগুলো দেখছি যে রিলিজের আগের দিন একটা রাতের শো দিয়ে দিচ্ছে। তো যারা স্ত্রী নিয়ে এতটা এক্সাইটেড বা স্ত্রী 2 নিয়ে এতটা এক্সাইটেড, তারা কিন্তু আগের দিন থেকেই চাইলে এই সিনেমাটা দেখতে পারে। সুতরাং
এই যে পয়েন্টগুলো, এবং সেখানে যদি ওয়ার্ড অফ মাউথ ভালো চলে আসে, পরের দিন সকাল থেকেই তার মানে রিভিউজ চলে আসবে আর্লি মর্নিংয়ে, অন্য সিনেমার শোয়ের আগেই হয়তো স্ত্রী 2 এর রিভিউ চলে এলো, ওয়ার্ড অফ মাউথ চলে এলো, তো মানুষ যারা রিভিউ দেখে সিনেমা দেখতে চায় বা দেখতে যায়, তো তাদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ক্রিয়েট করে দেবে স্ত্রী 2 ইটসেলফ এই স্ট্র্যাটেজিটা থাকার জন্য। তো মিলিমিশে একটা দারুণ উত্তেজনা, এবং অবশ্যই ওটিটিতেও অনেক কন্টেন্ট রিলিজ করছে, বড় বড় কন্টেন্ট রিলিজ করছে। তো মিলিমিশে দেখা যাক এই 15ই আগস্টের যে লড়াই, সেখানে বাংলা সিনেমা কতটা টক্কর দিতে পারে হিন্দি সিনেমাকে, এবং স্ত্রী 2 এই যে একটা চ্যালেঞ্জ, এই যে একটা ভালো বুকিং, সেটা থেকে কতটা বেরিয়ে আসতে পারে বাবলি এবং পদাতিক, এটাও আমি দেখার অপেক্ষায় থাকবো। তোমাদের কি ওপিনিয়ন, এবং তোমরা প্রথমে কোন সিনেমাটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।